ছাদ বাগান করছেন ভাই আপনি। এই ছাদ বাগানে কি কি ধরনের ফল চাষ করছেন আর কি? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ পাকের অশেষ রহমত যে চেষ্টা করছি যে ছাদ বাগানে আপনার যত প্রকার ফল আছে নিয়ত আছে, আরো যে জায়গা খালি আছে বা ফাঁকা আছে সব প্রকারের ফল গাছের আনার, এমনকি এই সাইডে যে খালি জায়গা আছে এই জায়গা দিয়ে ফুল গাছ চাষ করার। তা এই আপনার ছাদ বাগানে কেমন খরচা গেছে আর কি, যাই যাই করছেন আর কি? আসলে ভাই এই ছাদ বাগান করতে ওরকম ভাবে খরচা বেশি যায় নাই কে। এই যে যে আপনার একটা টব, এই যে এইগুলা মনে করেন 260 টাকা বা 70 টাকা করে একটা তারা টপে যে দাম। আর আপনার এই যে একটা গাছ, এগুলা অল্প টাকার মধ্যেই পাওয়া যায়। তো এগুলা দিয়ে আল্লাহর রহমতে এখন আমার প্রতিটা গাছে এই দেখছেন এই যে খুবই বড় বড় লেবু হয়েছে। এই যে এমনকি পেয়ারা, আরো আপনার সবেদা, আর মানে যত প্রকার ফল গাছ আছে সবই টুকটাক আনা হয়েছে, আরো জানা আছে। এগুলা দিয়ে আমার খাবারেরও চাহিদা পূরণ হয়ে যাইতেছে। এমনকি আপনার এই পাশে যে জায়গা আছে টপের এদিক দিয়ে দেখেন এই যে আপনার চাষ করছি তৈ তরকারি। এই যে হলো আপনার শাক চাষ করা, কলমি শাক। এইগুলা দিয়ে মনে করেন আপনার খাবারেরও চাহিদা পূরণ হয়ে যায়। আবার এই যে হলো আদা চাষ করছি, আদা আছে, হলুদ আছে। এরকম ভাবে যে নিজ যে সাইড দিয়ে এগুলো হয়ে যাইতেছে। এতে মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। মনে করেন অনেক সময় তৈ তরকারি কেনা প্রয়োজন হয় না। একটা মানুষের যদি ছাদ বাগান যদি ভালো মতো করতে পারে, আর আসলে আর এই ছাদ বাগান দিয়ে তার পরিবারের চাহিদা পূরণ হয়ে যায়। এমনকি পরিবারের চাহিদা পূরণ হয়েও আরো সে যদি চেষ্টা করে যে আমি বিক্রি করব, সে এগুলো করতে পারে। আলহামদুলিল্লাহ, মানুষ বলে যে জঙ্গলের ভিতর বাড়ি, জঙ্গলের ভিতর কোনো ফল ফলাদি চাষ হয় না। আপনার বাড়িতে আমি দেখি জঙ্গল না, আপনার বাড়িতে দেখি আল্লাহর নেয়ামাতে ভরা। এত সুন্দরভাবে মানে বাড়িটা সাজাইছেন। কে বলছে আপনার বাড়িটা জঙ্গলের ভিতরে? আমি তো দেখি যে যত নেয়ামাত আপনার এই ছাদের উপরে আল্লাহ পাক দান করছে আপনাকে। ভাই আসলে সবকিছু হলো আল্লাহ পাকের হাতে। কারণ আল্লাহ পাক উম, যাকে দেন তো দেন ভাই। তো বিশেষ করে এই জঙ্গলে হবে না বা অন্য কোনো জায়গায় হবে না, এটা হলো ভুল কথা। তা আপনি যদি এইগুলোর সাথে পরিচর্যা করেন বা এই সব সময় যদি এগুলোর সাথে লেগে থাকেন, দেখবেন আল্লাহ পাক আপনাকে দেবে। তো ভাই জঙ্গলে যে হবে না এটা হলো ভুল কথা। যে মূলত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ পাক। আর আমার হলো চেষ্টা করতে হবে। আমি যদি চেষ্টা করি আল্লাহ পাক আপনার মনে করেন এটার ফসল দেবে আল্লাহ পাক যে কোনো জায়গায়। ওই যে একটা কথা আছে না, প্রবাদ বাক্য আছে যে গোবর ও পদ্ম ফুল ফোটে। তো এই জন্য আপনার মনে করেন এই আশপাশে কত গাছগাছালি বা এইটি আছে যে এগুলো আছে তারপর কি আল্লাহ পাক দিতেছে। এই জন্য মানুষের চেষ্টা করতে হবে, যে কোনো জিনিসের হিম্মত রাখতে হবে। এমনকি আমি তো এইগুলোর জন্য তো এরকম কোনো খরচও করি না, এমনকি কোনো সার ঠারও দেওয়ার প্রয়োজন হয় না। ওই যে আবার বিশেষ এক সব থেকে বড় উপকার হয় হলো ওই খরগোশ লালন পালন করি। ওই খরগোশের মনে করেন মল আছে, ওইগুলো আপনার সারের কাজটা হয়ে যেতেছে। আবার এই যে খরগোশের খাবারের জন্য এই কিছু মরা পাতা টাতা আছে, এইগুলাও ছিঁড়ে দিয়ে দেয়, খরগোশও চলতেছে। তো মানুষ যদি চেষ্টা করে একসাথে খরগোশও লালন পালন করতে পারবে, আবার এরকম একটা বাগানও তৈরি করতে পারবে। আল্লাহ পাকের দয়ায় আমি যা দেখি যে আপনি ছাদটা যেভাবে কাজে লাগাইছেন, এই পাতা খরগোশে খাওয়ান, সেটা আল্লাহ নেয়ামাত, মানে আপনার গাছ থেকে খরগোশের খাবার হয়ে যায়। এইভাবে যদি বুদ্ধি খাটাইয়া মানুষ ছাদটাকে খালি না রাখিয়া আপনার মতন বাগান করতো, তাহলে এটা কিরকম মানুষের কাজে লাগতো, এটা আপনি একটু বললে ভালো হইতো। আসলে ভাই যদি প্রতিটা মানুষের তো উচিত যে তার ছাদটাকে সে ফ্রি না রেখে, এই দেখেন এই যদি ছাদের উপরে সে এই ফল ফলাদি চাষ করে, এটা দ্বারা তার সংসারের অনেক ফলের চাহিদা পূরণ হয়ে যায়, এবং কি তৈ তরকারি এগুলোও হয়ে যায়। এই যে যা আছে এগুলা দ্বারা তার পরিবারেরও সব চাহিদা মিটে যায়। এমনকি আপনার অতটা খরচও বেশি লাগবে না। অল্প খরচের ভিতরে আপনার সবটা হয়ে যায়। অনেক সময় এই চেষ্টা করলে অনেক ভালো ভালো ফল আছে যা কিনে খাওয়া মানুষের পক্ষে সম্ভব না। তো সে যদি ওই স্বাদটা তো তার ফ্রি পড়ে রয়েছে, ওই স্বাদে যদি সে যদি একটা দামি ফল চাষ করে, ওটা কিন্তু সে খাবারটা খাইতে পারতেছে। এই জন্য আমার যা ক্ষুদ্র জ্ঞানে মনে আসে যে সবাই যদি তার ছাদ বাগানটাকে ফ্রি না রেখে ছাদে যদি বাগান করতো, তার পরিবারের যে ছোট ছোট ছেলে মেয়ে আছে তাদেরও চাহিদা পূরণ হয়ে যেত। এমনকি আপনার এই ছাদের নিচে যে আপনার বসবাস করার জন্য খুবই উপকৃত। কারণ এই যে যে আপনার ছাদে গাছ আছে, এটা ছাওয়া কি আপনার নিচে পড়তে সবসময় ছাদটাকে ঠান্ডা থাকে। বিশেষভাবে অনেকটা
গরম থেকে সেফ থাকা যায়। আর না হলে আপনার সরাসরি রোদটা পড়বে ছাদের উপরে, আর এই গরমে আপনার পুরা রুম বা আরো যা কিছু আছে সবকিছু গরম হয়ে যাবে। এই জন্য আপনার ছাদের উপর যদি এইসব টুকটাক বাগান যদি করেন, আপনার সকাল যে বেলা বা বিকাল বেলা আপনি আসলে ছাদে একটু বসতেও পারলেন, আপনি বসলে আপনার মন মানসিকতাও ভালো থাকবে। এমনকি আপনার এই যে ফুল আছে এই আছে এগুলারও আপনি লালন পালন করলেন। পৃথিবীর ভিতরে দুইটা জিনিস হলো সব থেকে বেশি আপনার মানুষজনের মন দিল ভালো থাকে। এক হলো এই যে আপনার কৃষি ক্ষেত খামারি, যখন আপনি গাছগাছালি এগুলো যখন আপনি চাষাবাদ করবেন বা এগুলা যখন আপনি ফল ফলাইতে আসবে, তখন আপনার অন্তরটা ভরে যায় যে আসলে দেখো যে আমি কত কষ্ট লালন পালন করে এই যে আমার একটা ফল হয়েছে। এইগুলা আসলে পৃথিবীতে খাবার খাওয়া বা টাকা পয়সা এগুলাই কিন্তু সব কিছু না, বরং এর থেকেও মারাত্মক কিছু হলো যে আপনি যে নিজে লালন পালন করে বড় যত্ন করে আপনি যে এটা কত পানি দিচ্ছেন কত কিছু করেও আপনি যে এই ফসলটা ফলাইছেন, যখন আপনি এই যে জিনিসটা দেখবেন আপনার অন্তরটাকে এমনি আপনার খুশিতে ভরে যায়। আসলে এই যে যে কত সুন্দর আপনি বানাইতে পারছেন। তো এই জন্য আমার যে সবার প্রতি আকুল আবেদন হলো যার যার ছাদটাকে ফ্রি না রেখে মানে ছাদের উপরে কিছু গাছগাছালি এইগুলা চাষাবাদ করলে বা ফুলের চাষ করা যায়, এমনকি ফল ফলাদি চাষাবাদ করা যায়, তাহলে এটা দ্বারা তার ফল ফলাদিরও চাহিদা পূরণ হবে। এমনকি যে মানুষজন যে অন্তরে সব সময় তো এক জায়গায় থাকতে একঘেয়েমি লাগে, ওই ফুল ফলাদি এইগুলার সাথে ধরলে বা এগুলার সংস্পর্শে গেলে তার মন মানসিকতাও ভালো হয়ে যাবে। কি কি ফল আছে আপনার ছাদে? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর রহমতে আমার ছাদে প্রায় 10 থেকে 15 পদের ফলই আছে। আপনার সবেদা ফল আছে, তারপর এই যে লেবু আছে 2 প্রকারের লেবু, একটা কাগজি লেবু, একটা চায়না লেবু আছে। আবার এই যে তেঁতুল গাছ আছে, মিষ্টি তেঁতুল। এবারে পেয়ারা গাছ আছে, আমড়া গাছ আছে, আম গাছ আছে। এবার ওই যে অনেক আম হয়েছিল, প্রায় ব্যানানা ম্যাঙ্গো আর 12 মাসি আম আছে। তারপর আপনার এই সাইডে পেয়ারা আছে হলো 3টা 4টা, সাজনা গাছ আছে, আর ওই যে মালটা গাছ আছে একটা থাইল্যান্ডের, আর একটা আছে আমাদের দেশি মালটা। মালটাগুলো আল্লাহর রহমতে খুবই বড় হয়েছে। জাম্বুরা গাছ আছে, কদবেল গাছ আছে, আমলকি গাছ আছে, এরকম ভাবে লিচু গাছ আছে। মোটামুটি অনেক প্রকার গাছই আছে। আরো সামনের চেষ্টা আছে যে কিছু বিদেশি জাতের গাছ আনার, আঙ্গুর গাছ আছে, এগুলা সংগ্রহ করতে আসি। আরো দোয়া করবেন যাতে আল্লাহর রহমতে আল্লাহ পাক যেমন দিতেছে মাশাআল্লাহ অনেক দিতেছে, আরো যাতে আল্লাহ পাক ভালো দিতে পারে। আপনারাও আসবেন, আইসা পছন্দ হলে নিয়ে যাবেন বা খাইলেন, যদি খাওয়ার উপযুক্ত হয়। মেহেদি ভাইয়ের কাছে জানতে পারলাম যে ছাদ বাগান করে সে অনেক কিছুই সফলতা হয়েছে। এটা কি গাছ? মালটা গাছ। এই যে দেখেন কত সুন্দর মালটা ধরছে গাছে। যে আল্লাহ দিলে তো নেয়ামাত কম দেয় না। যে জমিনে চাষ করলে যেরকম হয় ছাদে ঠিক পারফেক্ট ওরকমই হয়। দেখেন সাইজটা মোটামুটি বড় হয়েছে, আর গাছটা কত সুন্দর দেখেন। এইভাবে অনেক সুন্দর সে চাষ করছে।